দুটো লঞ্চের মুখোমুখি। পৌনে 5টা থেকে 6:33 পর্যন্ত স্নানের সঠিক সময়। আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু স্নানের সঠিক সময়ের মধ্যে পৌঁছে গেছি এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এক ভীষণ ভক্তদের সমাবেশ হয়েছে। কাকুরা কোথা থেকে এসছেন? এখানে এসে আপনাদের কেমন লাগছে? বন্ধুরা আমরা যেখানে পৌঁছেছি এখান থেকে এখনো নাকি 3 ঘন্টা লাগবে। আমি যতই বলছি 1 ঘন্টা 2 ঘন্টা, আরো তত ঘন্টার পর ঘন্টা বেড়ে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। বন্ধুরা আজকে আমরা চলেছি শিয়ালদা। এখান থেকে আমরা যেতে চলেছি গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে। তো চলো আমরা শিয়ালদা থেকে কিভাবে যাচ্ছি, কোথা থেকে সম্পূর্ণটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলো একা একা শুরু করা যাক। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে 16 নম্বরে কিন্তু এই মুহূর্তে গাড়ি দাঁড়িয়ে আছে। 10:45-এ আমাদের গাড়ি। এবার আমরা গাড়িতে উঠবো এবং এখানে আমাদের এক কাকু দেখতে পাচ্ছেন, ইউনিভার্সিটি। কাকুর সাথে একটু কথা বলা যেতে পারে? কাকু, আপনার কি গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে যাচ্ছেন? হ্যাঁ, আমি গঙ্গাসাগরই যাই। আপনার এটা কি প্রথমবার নাকি আগেও গিয়েছেন? না, আমি টুরিস্ট ম্যান। নিয়ে যাই, যাত্রীদের নিয়ে যান। আচ্ছা, আপনাদের সাথে কত লোক আছে এখানে? আমি 25 জনকে নিয়ে এসেছি। 25 জন। এটাই কি আপনাদের কি সবাই কি ফার্স্ট টাইম নাকি বিভিন্ন ধরনের আছেন এখানে? হ্যাঁ, নতুন যারা যাত্রী আছে, যারা সবাই নতুন। হ্যাঁ। আপনি কি তাদের মধ্যে একজন? কি হ্যাঁ। আপনি কোথা থেকে এসেছেন যদি কি বলেন? আমি মালদা ডিস্ট্রিক্ট থেকে এসেছি। মালদা ডিস্ট্রিক্ট থেকে। আপনি কি এবার কি প্রথম নাকি আগে গেছেন? আমি এবার প্রথম। এবার প্রথম। আপনার কোথা থেকে এসেছেন? শামসি থেকে এসেছেন। হরে হরে মহাদেব, জয় জয় গঙ্গা মাইকে জয়। আপনার ট্রাভেলের নামটা যদি বলেন। ট্যুর এন্ড ট্রাভেলস। আচ্ছা, আপনার কন্টাক্ট নাম্বার একটা বলুন আমাদের দর্শনার্থীরা যদি কখনো যায়। 86 37 57 32। আচ্ছা, আপনার সাথে কন্টাক্ট করে মানে আপনি দেশের বিভিন্ন প্রান্তে আপনার যোগাযোগ করে মানে নিয়ে যান। ঠিক আছে, থ্যাংক ইউ। এই কাকুকে দেখতে পাচ্ছেন, এনার এই কন্টাক্ট নাম্বারে আপনারা কন্টাক্ট করে কিন্তু আপনার দেশের বিভিন্ন প্রান্তে আপনারা ঘুরতে যেতে পারেন। তো বন্ধুরা আমাদের কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা কিন্তু ইতিমধ্যে বেরিয়ে পড়েছি। তো চলো এই যাত্রা পথে তোমাদের বিভিন্ন ধরনের মানুষের সাথে পরিচয় করাবো এবং তাদের যে বক্তব্য আমরা তোমাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা গঙ্গাসাগর যাওয়ার পথে টোটাল 25টা স্টপেজ পড়বে। তার মধ্যে কিছু স্টপেজে দাঁড়াবে, কিছু স্টপেজে দাঁড়াবে না। যেরকম এখন আমরা শিয়ালদা থেকে বেরিয়ে প্রথম যে স্টেশনটা পার্ক সার্কাস, এই পার্ক সার্কাস পেরিয়ে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পার্ক সার্কাস কিন্তু দাঁড়ায়নি। তো চলো আমরা যেতে যেতে তোমাদের বেশ কিছু দৃশ্য এবং মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরবো। ভীষণ স্পিডে গেল গাড়িটা। বন্ধুরা এবারে কিন্তু আমাদের গাড়ি বারুইপুর জংশনে ঢুকছে এবং এই বারুইপুর জংশনে কিন্তু একবার দাঁড়াবে। মেইন যে জংশনগুলো, সেই জংশনগুলোতেই কিন্তু আমাদের এই ট্রেনটা দাঁড়াবে এবং বাকি যে প্ল্যাটফর্মগুলো সেগুলো কিন্তু দাঁড়াচ্ছে না, যেহেতু এটা গঙ্গাসাগর স্পেশালিস্ট। চলো এবারে এবারে কিন্তু ধীরে ধীরে আমাদের গাড়ি কাকদ্বীপ প্ল্যাটফর্মে ঢুকছে। এটাই আমাদের অন্তিম স্টেশন। আমরা কিন্তু অবশেষে পৌঁছে গেছি কাকদ্বীপ প্ল্যাটফর্মে। এটাই কিন্তু আমাদের অন্তিম প্ল্যাটফর্ম। তো এবারে মা কোথায় আছে দেখবো। এখানে তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ভীষণ ভিড়। এই যে এখান থেকে কিন্তু ধীরে ধীরে দর্শনার্থীরা নিচে নামছে। নিচে নেমে কিন্তু এই যে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু টোটো বা অটো ধরে যাবে গঙ্গার পারে। তো বন্ধুরা যাওয়ার পথে যে একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা এই যে ট্রেন চার্ট, এই ট্রেন চার্টের যে লিস্টটা আমরা তোমাদের স্ক্রিনশটে দিয়ে দেবো। তোমরা ভিডিওটা পজ করে একটু দেখে নেবে। আর তোমরা कहाँ से हो भाई? कहाँ से हो भाई? भाई हम दिल्ली से। दिल्ली से? आज ही आए हो क्या? हाँ आज ही आए। पहली बार आए हम तो सर। इधर आके तुमको कैसा लग रहा है? एकदम यार मजा आ रहा है, मजा आया है। अभी हम थोड़ा मजे लेंगे, वहाँ जाके मेला वेला है, वहाँ पे जाके मजे लेंगे। थैंक यू भाई। थैंक यू भाई। कहाँ से हो भाई? भाई हम दिल्ली से। दिल्ली से? आज ही आए हो क्या? हाँ आज ही आए। पहली बार आए हम तो सर। इधर आके तुमको कैसा लग रहा है? एकदम यार मजा आ रहा है, मजा आया है। अभी हम थोड़ा मजे लेंगे, वहाँ जाके मेला वेला है, वहाँ पे जाके मजे लेंगे।
থ্যাংক ইউ ভাই। थैंक यू। বন্ধুরা তোমরা মেইন গেট থেকে বেরিয়ে এই যে ব্রিজের তলা থেকে কিন্তু তোমরা গাড়ি পেয়ে যাবে। সামনে গাড়িতে কিন্তু এখন যেহেতু মেলা বসেছে, এই মেলা উপলক্ষে কিন্তু ভাড়াটা একটু বেশি পড়বে, যেমন 40 থেকে 45 টাকা ভাড়া পড়ছে। এই যে ব্রিজের তলা থেকে বেরিয়ে গেলে কিন্তু তোমরা গাড়ি পেয়ে যাবে। বন্ধুরা তোমরা ব্রিজের তলা থেকে বেরিয়ে সামনে ডান দিকে দেখতে পাবে এই যে স্টেজটা দেখতে পাচ্ছ, এই স্টেজের এখানে কিন্তু টিকিট কাটা হচ্ছে, মানে লঞ্চ ঘাটের টিকিট, লঞ্চ ঘাট বা ফেরি ঘাটের টিকিট। এখান থেকে কিন্তু পার হেড কিন্তু 80 টাকা করে টিকিট নেবে এবং তোমরা কিন্তু এখান থেকে টিকিট কেটে আপ ডাউন, এটাকে আপনি বলে দিল আপ ডাউনের টিকিট কিন্তু 80 টাকা করে নেবে। তোমরা এখান থেকে টিকিটটা কেটে তবেই কিন্তু লঞ্চ ঘাটে যাবে, না হলে কিন্তু লঞ্চে উঠতে পারবে না বা ফেরিতে উঠতে পারবে না। তো চলো দেখা হচ্ছে লঞ্চ ঘাটে বা ফেরি ঘাটে গিয়ে। আমরা কিন্তু টিকিট কেটে নিয়েছি, আমরা কিন্তু টিকিট কেটে নিয়েছি, এবারে আমরা লঞ্চ ঘাটে যাবো। তো চলো দেখা হচ্ছে লঞ্চ ঘাটে গিয়ে। 40 টাকা হচ্ছে কি যাওয়ার জন্য, আর আসার জন্য 40 টাকা। যে দেখতে পাচ্ছ যে লেখাই আছে যে আপ ডাউন কিন্তু 80 টাকা। তো চলো এবারে দেখা হচ্ছে ফেরিঘাটে গিয়ে। তোমরা লাইনটা দেখতে পাচ্ছ, লাইনটা কিন্তু ভীষণ বড় একটা লাইন পড়ছে। এখান থেকে সেই মেইন রাস্তা থেকে শুরু করে অনেকটা এখান থেকে প্রায় আধা ঘন্টা ধরে আমরা লাইনে দাঁড়িয়ে আছি। যে সামনে ব্যাগ গাড়ে মা যাচ্ছে, ব্যাগ কাঁধে করে নিয়ে মা যাচ্ছে। এখনো কিন্তু ফেরিঘাট কিন্তু অনেকটাই দূরে। এখানে কিন্তু বয়স্করা আসলে কিন্তু রীতিমতো কিন্তু বেশ ভালোই কিন্তু কষ্ট পাবেন, তবুও কিন্তু এখানে আসছেন দর্শনার্থীরা। যে একটা স্নানের ব্যাপার আছে, যে একটা পুণ্যের ব্যাপার আছে, মানুষের বিশ্বাস, যেটা এই বিশ্বাসের বলেই কিন্তু মানুষ কিন্তু এখানে কিন্তু দূর দূর থেকে কিন্তু ছুটে আসছেন। তো বন্ধুরা আমরা কিন্তু অবশেষে পৌঁছে গেছি প্রায় ফেরিঘাটের সামনে। প্রায় বলতে এখনো কিন্তু এখান থেকে কিন্তু প্রায় আরো 45 মিনিটের মতো লাগবে। তো চলো আমরা এবারে ফেরিঘাটে গিয়ে তোমাদের ফেরিঘাটের সামনেটা দেখাচ্ছি। বন্ধুরা আমি বলেছিলাম আরো হয়তো 45 মিনিট লাগবে, কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি যে 45 মিনিট তো দূরে থাকো, এখনো মিনিমাম 2 ঘন্টা কিন্তু লাগবে এখানে। এই যে আমরা কিন্তু 45 মিনিট লাইন দিয়ে ওই পর্যন্ত এসেছি, ওখান থেকে আমি হেঁটে জাস্ট একটু বেরিয়ে এসেছি যে দেখার জন্য লাইনটা কেমন কি। তোমরা আনুমানিক মনে করতে পারো যে প্রায় 3 ঘন্টার মতো লাইন দিয়ে দাঁড়াতে হবে, তবেই গিয়ে কিন্তু ফেরিঘাটে পৌঁছাতে পারবে। তো চলো তোমরা যারা বাড়ি বসে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের চ্যানেলের মাধ্যমে এই যে গঙ্গাসাগর মেলা সম্পূর্ণভাবে উপভোগ করো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দূর দূর থেকে কিন্তু বয়স্ক থেকে শুরু করে সবাই কিন্তু এসেছেন শুধুমাত্র বিশ্বাসের জোরে। জেঠিমা কোথা থেকে আসছেন? হ্যাঁ দাদা কোথা থেকে আসছেন? বাউরিয়া থেকে, হাওড়া ডিস্ট্রিক্ট বাউরিয়া থেকে এসেছেন। জেঠিমা দেখতে পাচ্ছেন, জেঠিমা কিন্তু রীতিমতো অসুস্থ, তা সত্ত্বেও কিন্তু জেঠিমা এসেছেন এখানে শুধুমাত্র মনের জোরে, বিশ্বাসের বলে কিন্তু এসেছেন। এখানে কিন্তু দর্শনার্থীরা কিন্তু দূর দূর থেকে আসছেন। সেই 3টে থেকে লাইন দিয়ে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবতে যাচ্ছে। এখনো আমরা খেয়াঘাটের কাছে এসে পৌঁছালাম না, এখনো প্রায় মনে হচ্ছে ঘন্টাখানেক লাগবে। তো চলো দেখা যাক কতক্ষণ লাগে। বন্ধুরা আমরা যেখানে পৌঁছেছি এখান থেকে এখনো নাকি 3 ঘন্টা লাগবে। আমি যতই বলছি 1 ঘন্টা 2 ঘন্টা, আরো তত ঘন্টার পর ঘন্টা বেড়ে যাচ্ছে। এই যে ইটটা দেখো, এই 5টা বাজে, এখনো 3 ঘন্টা লাগবে। মানে 8টার সময় নাকি খেয়াঘাটে পৌঁছাবো, এইখানে এক জলওয়ালা দাদা বললো। তো চলো দেখা যাক আমরা কটার সময় খেয়াঘাটে পৌঁছাই। বন্ধুরা আমরা অবশেষে কিন্তু 5.5 ঘন্টা বাদে কিন্তু অবশেষে লঞ্চ ঘাটে পৌঁছে গেছি। তো চলো এবারে আমরা লঞ্চে উঠবো এবং লঞ্চে উঠে কথা হচ্ছে। বন্ধুরা তোমরা সমুদ্রের একবার দৃশ্যটা দেখো, এখানে তো ভীষণই সুন্দর এক দৃশ্য। এবার আমরা ধীরে ধীরে লঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি। বন্ধুরা আমরা অবশেষে লঞ্চে উঠে পড়েছি। এবারে বন্ধুরা আমরা সেই 3টের সময় এই লঞ্চে ওঠার জন্য লাইনে দাঁড়িয়েছি, আর এখন বাজে 8টা 48। মানে এতক্ষণ ধরে আমরা লাইনে দাঁড়িয়েছি। তোমরা একটা ভিড়টা দেখো, সময় তাকে বসে এখনো এখান থেকে লঞ্চ পার করে এখনো কিন্তু প্রায় ঘন্টা 2-3 তো লাগবে। তো চলো তোমাদের লঞ্চের কিছু দৃশ্য তোমাদের তুলে ধরবো তোমাদের সামনে। ভীষণ ভিড় কিন্তু, এই তো লঞ্চে কিন্তু সিটি দিয়ে দিয়েছে, ছাড়বে এবারে বোধহয়।
আমরা তো অবশেষে কিন্তু এইবারে পৌঁছে গেছি। আমরা 4 নম্বর গেটে এসে পৌঁছেছি। नीचे देख के चलिए, नीचे देख के चलिए। अम्मा बाबूजी सभी को बोल रहे हैं नीचे देख के चलिए, एकदम आराम आराम से हड़बड़ाइए मत। তো বন্ধুরা আমরা কিন্তু অবশেষে কিন্তু ঘাসাল পার করে কিন্তু ব্রিজের উপরে চলে এসেছি। এবারে আমরা এই যে আমাদের সাথে কিন্তু এক দাদা বৌদির সাথেও দেখা হয়েছে রাস্তায়। বৌদিরা এসছেন কোথা থেকে? বৌদিরা রিক্সা থেকে এসছে। এবারে আমাদের কিন্তু এই রাস্তাতেই পরিচয়, রাস্তাতে পরিচয় হলেও কিন্তু মানে দেখে মনে হয় যে আমাদের রাস্তাতে পরিচয়। তো মেইন হচ্ছে ব্যবহারটা মানুষের, এটাই, আর কিছু না। এই যে আমাদের দাদাকে কি দেখা গেছে কিনা জানি না। দাদা একটু হাই করে দাও। দাদা বৌদি একটু একবার হাই করে দাও। তো চলো এবারে আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি, আর ফোনেও বেশি চার্জ নেই সেহেতু। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দারুণ একটা ভিউ, অসাধারণ একটা ভিউ। তো চলো ফোনেও চার্জ শেষ হয়ে এসছে। এবারে এখনো অনেক ভিডিও বাকি আছে তোমাদের সামনে তুলে ধরার জন্য। রাত এখন 11:43 বাজে, আর আমরা এখন এই সবে জাস্ট বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। 11:44 বাজে, আমরা এই জাস্ট এখন স্পটে ঢুকলাম। এই যে বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ তোমরা, এই বাস স্ট্যান্ডে এসে আমরা পৌঁছালাম। এবারে আমরা কিন্তু ধীরে ধীরে ভিতর দিকে যাচ্ছি। তো চলো দেখা হচ্ছে ভিতরে গিয়ে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা 14 তারিখ সকালেই এই এখন সকাল 6:20 বাজে। এখন আমাদের এই স্নানের সময় 5:45 থেকে 6:33 পর্যন্ত স্নানের সঠিক সময়। আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু স্নানের সঠিক সময়ের মধ্যে পৌঁছে গেছি, এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এক ভীষণ ভিড়, এক ভীষণ ভক্তদের সমাবেশ হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমাণে কিন্তু মানুষ, কিন্তু ভক্তরা এসছেন স্নান করতে, পুণ্য স্নানে। আমরাও এই পুণ্য স্নানে অংশগ্রহণ করব, এবং আমরাও এই পুণ্য স্নান করব। আমাদের কাকুর স্নান হয়ে গেছে, কাকু কিন্তু স্নান করে চলে এসছে। এখানে কিন্তু জোয়ারের শুরু হয়ে গেছে ইতিমধ্যে। হ্যাঁ হ্যাঁ, আপনি বোতলগুলো রাখেন, কিছু না, বোতল দিয়ে স্নান করে চলে আসো। এরম ভাবে ধরে রাখেন, আপনি এখানে আসেন, ধরে রাখেন, এই যে এরম ভাবে ধরে রাখেন, এই যেরম যা স্নান করে ডুব দিয়ে হয়তো পরে নিয়ে আসা যায়। এখন পুরো ঠান্ডা লাগছে না, বেশ ভালোই লাগছে। তো বন্ধুরা আমাদের কিন্তু পুণ্য স্নানের যে সময়টা, সেই সময় তিথি অনুযায়ী কিন্তু আমরা স্নান করতে পেরেছি। এবং এবারে আমরা
এবং এবারে আমরা ধীরে ধীরে কিন্তু আমরা যাবো জামাকাপড় পরবো। এই আমাদের কিন্তু এই যে স্নানের পরে এখন আর কিন্তু সেই ঠান্ডাটা বোধ করছি না, যেটা স্নানের আগে যেটা মনে হচ্ছিল, এখন কিন্তু নর্মালি যেরকম বাড়িতে থাকি ঠিক সেরকমই মনে হচ্ছে। তেমন একটা ঠান্ডা এই যে মনে হয় যে আমরা খালি হয়ে আছি বা কিছু, যে ঠান্ডা ঠিক ঠান্ডা বলতে সেরকম কিছুই নেই এখন, তেমন লাগছে না। যতক্ষণ আমরা স্নান না করছিলাম ততক্ষণ বেশ একটু ঠান্ডা লাগছিল। তো চলো দেখা হচ্ছে জামা কাপড় পরে। এবারে মা স্নান করতে যাচ্ছে। কাকুরা কোথা থেকে এসছেন? এটা কি প্রথমবার নাকি আগেও এসছেন? এই প্রথমবার। এখানে এসে আপনাদের কেমন লাগছে? ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, আপনাদের দিন শুভ হোক। আমাদেরও স্নান হয়ে গেছে, চলো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু মারও কিন্তু স্নান করা হয়ে গেছে। যে কেমন লাগছে এখন স্নান করে তোমার? ভালো লাগছে? ঠান্ডা লাগছে না? ঠান্ডা লাগছে না? তো বন্ধুরা স্নান করার আগে কিন্তু যে ঠান্ডাটা লাগে, কিন্তু স্নান করার পরে কিন্তু সেই ঠান্ডাটা লাগে না। স্নান করার আগে যে ঠান্ডা লাগে, স্নান করার পরে কিন্তু সেই ঠান্ডাটা লাগে না। ঠান্ডা অবশ্যই একটু লাগে, তবে স্নানের পরে তত ঠান্ডা মনে হয় না, কারণ গায়ে একবার জল পড়ে গেলে সেই ঠান্ডাটা মনে হয়। তো চলো এবারে আমরা বাকি জামা কাপড় পরবো এবং এখানে একটু ঘুরবো এবং তোমাদেরও বেশ কিছু দৃশ্য তুলে ধরবো। তো চলো জামা কাপড় পরে দেখা হচ্ছে। মাথায় একটু হাত দাও, একটু হাত দাও। রাম রাম হরে হরে, সেইটা দিয়ে রাস্তা, সেটা ওইটা দিয়ে একদম মন্দিরের কাছ দিয়ে। দুটো লঞ্চের মুখোমুখি। তো বন্ধুরা গঙ্গাসাগরের মেলার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।